আজকে 25শে নভেম্বর 2025 স্নিগ্ধ বিকেলটা উপভোগ করার জন্য এইরকম একটা জিপের উপর বসে আয়েশ করে পাহাড় দেখাটা সত্যি সৌভাগ্য। ওই যে দেখা যাচ্ছে, ওই যে আমার হাতের বরাবর যেটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে হেলিপ্যাড। আজকে খাবারের মেনু হচ্ছে চাল কুমড়া, ডাল, ব্রয়লার গোশত আর এই হচ্ছে আলু ভর্তা। আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আজকে আবার ভ্রমণের উদ্দেশ্যে বের হতে পারলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের হচ্ছে যাত্রা বিরতি। আজকে আমরা বের হয়েছি বান্দরবনের উদ্দেশ্যে। আমরা আজকে আমি চেষ্টা করব সোলো ট্রাভেলিং করার জন্য। এতদিন আমরা যার সাথে ঘুরেছি একদম রেডি প্যাকেজ নিয়েছিলাম। আজকে আমরা খুঁজে খুঁজে বের করব কিভাবে কম বাজেটের ভিতরে কেওক্রাডাং ঘোরা যায়। আমরা আজকে প্রথমে আমাদের প্ল্যান এ, আমরা এখন বান্দরবন যাব এবং কোনো একটা বড় গ্রুপের সাথে চেষ্টা করব অ্যাড হয়ে যাওয়ার জন্য। এটা যদি হতে পারে তাহলে আমাদের জার্নিটা হবে খুবই চমৎকার। তা না হলে আমাদের বাস ধরতে হবে বান্দরবন থেকে রুমা বাজার থেকে তারপরে গাইড নিয়ে, লোকাল গাইড নিয়ে মোটরসাইকেলে কেওক্রাডাং সামিট করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের শুভ সকাল বান্দরবন সোলো ট্রাভেলিং এ আজকে চলে এসেছি বান্দরবন। এটা হচ্ছে বান্দরবন শহর। আমরা কিছুক্ষণ আগে নন এসি পরিবহন, শ্যামলী পরিবহনে আমরা বান্দরবন শহরে চলে এসেছি। আমাদের এখন প্ল্যান এ খোঁজার পালা। আমরা এখন দেখব শেয়ারিং জিপে কেওক্রাডাং যাওয়ার কোনো ব্যবস্থা হয় কিনা। যদি তা না হয় তাহলে আমাদের প্ল্যান বি বাসে করে আমাদের যেতে হবে। এজন্য আমরা যাচ্ছি প্ল্যান এর দিকে আগাচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে এখন দেখাচ্ছি, এইটা হচ্ছে রুমা বাস স্টেশন। আজকে আমরা এই বাসে ভ্রমণ করব। বন্ধুরা, আজকে যা বলছিলাম, আমরা আজকে সোলো ট্রাভেলিং করব। আমরা আজকে দেখব কতটা কমে আমরা ভ্রমণ করতে পারি। এই জন্য আমরা ইতিমধ্যে নন এসি বাসে বান্দরবন চলে এসেছি। বান্দরবন থেকে এসে প্ল্যান এ আমরা অন্য কোনো একটা বড় টিমের সাথে যুক্ত হতে চেয়েছিলাম, কিন্তু পাইনি। এই জন্য আমাকে আজকে বাসে করে রুমা যেতে হবে। এই হচ্ছে রুমা বাস, এইগুলোই রুমা বাস যাবে। এখন বাজে হচ্ছে 8:30। এই বাসটা 9টায় ছাড়বে। এই ছোট্ট বাসটাতে প্রায় 42 জন সিট নিবে, লোক নেবে। এরপরেও দাঁড় করিয়ে নিতে পারে ওরা। এইভাবেই আমাকে আজকে রুমা যেতে হবে। সেখান থেকে আবার নেক্সট ডেস্টিনেশন বাংলাদেশের অফিসিয়ালি সর্বোচ্চ চূড়া আমরা যাব আজকে কেওক্রাডাং। যে মাত্র 140 টাকা দিয়ে আমরা এই বাসের টিকিটটা কেটেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বান্দরবন থেকে শান্তির উদ্দেশ্যে সফর শুরু করেছি। এই মিনি বাসটাতে নাকি মাত্র 42 জন আমরা সফর করছি। বন্ধুরা, আমরা এখন খাওয়ার জন্য এই যে কলা কিনবো। সকালের নাস্তা সোলো ট্রাভেলারদের জন্য এরকম একটা প্যাকেজ আছে। বিরিয়ানি 100 টাকা। এটা হচ্ছে ক্যাম্পে, সেনাবাহিনীর চেকপোস্ট ক্যাম্পেই বিক্রি করা হয়। আপনারা চাইলে এখান থেকে নাস্তাটা সেরে নিতে পারেন। চলতি পথে আপনারা এইখান থেকে এই যে বগালেক যাওয়ার সময় এই চেকপোস্টে আপনারা নিজের নাম এন্ট্রি করাবেন এবং এই যে এরকম ফর্ম ফিল আপ করতে হবে। ভোটার আইডি সাথে নিয়ে আসবেন। এরকম ফর্ম ফিল আপ করতে হবে এবং 50 টাকা করে দিয়ে আপনাকে একটা অনুমতিপত্র, এরকম প্রবেশের অনুমতিপত্র নিয়ে আগাতে হবে। আমরা 8:30টায় বান্দরবন থেকে রওনা দিয়েছিলাম এই বাসটাতে। এখন বাজে ঘড়িতে 11:15। লম্বা একটা সফর শেষ করে আমরা এখন এই যে রুমা বাজার আছি। এই হচ্ছে রুমা বাস স্টেশন। বলছিলাম, আমরা প্ল্যান বি পুরোপুরি অ্যাপ্লাই না করতে পারলেও অর্ধেক অ্যাপ্লাই করতে পেরেছি। আমরা রুমা বাজার পর্যন্ত বাসে এবং অটোতে এসেছি। রুমা বাজার থেকে একটা গ্রুপের সাথে এই যে এখান থেকে এই যে উপজেলা পর্যটন তথ্য সেবা কেন্দ্র থেকে আপনাকে গাইড নিতে হবে এবং একটা ফর্ম আপনাকে ওইখান থেকে যে ফিল আপ করে আসছে এই ফর্মটাকে দিয়ে আপনাকে এখান থেকে একটা ছাড়পত্র দিতে হবে। আমার ভাই থাকতে বলে। হ্যাঁ ভাই কিছু বলবে? আমি বলবো না কিছু।
ঠিক আছে, আবার ভাই আমরা একসাথে আসি, একসাথে থাকবো, আমরা একসাথে থাকবো ইনশাআল্লাহ। এই ভাইদের সাথে আমরা অ্যাড হতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ যাচ্ছি আমরা। থ্যাংক ইউ। বন্ধুরা আমরা যাচ্ছি বগা লেক, তারপরে কেওক্রাডং, এই পুরো অংশটাই আমরা এখন আপ হিলে উঠবো। এটাই হচ্ছে মূল্যায়ন পাড়া। মূল্যায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার হাতে ডান পাশে। সবথেকে পরিচ্ছন্ন গ্রাম। আমরা এখন বগা লেক থেকে কেওক্রাডং যাচ্ছি। এই পুরো পাহাড়টাই, পুরো পথটাই হচ্ছে একদম ঢালু পথ। আমরা এরকম খারাপ পথ পার হতে হবে এখন। এটা না আমরা এখন আজকে কেওক্রাডং চলে এসেছি। এখন হচ্ছে দুপুরবেলা, এই জন্য আমরা প্রায় 3টা বাজে আমরা দুপুরের খাওয়াটা সেরে নিব। পরিবেশন হচ্ছে গয়ারের গোস্ত। তোমার নাম? ইমরান। ইমরান আমাদেরকে গয়ারের গোস্ত পরিবেশন করে দিচ্ছে সবাইকে। আজকে খাবারের মেনু হচ্ছে চাল কুমড়া, ডাল, গয়ারের গোস্ত, আর এই হচ্ছে আলু ভর্তা। দুপুরে লাঞ্চ সেরে আমরা আমাদের আজকে রাতের ঠিকানা খুঁজে যাচ্ছি। ওই যে ওই কটেজটা, এই যে কটেজটা, এইটাতে আমরা যাব। এই যে পাহাড় ধরে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা আজকে রাতে আমাদের জন্য ওই যে দূরে দেখাচ্ছিলাম তখন ওই কটেজটা আমরা এই রুমটা আজকে আমরা বুকিং দিয়েছি। আসেন আমরা আপনাদের রুমটা দেখাই। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কটেজটার একটা বিশেষত্ব হচ্ছে এই সুন্দর একটা খোলা বারান্দা আছে, যেখানে দাঁড়িয়ে আজকে বিকালটা আমি সূর্য অস্তটা দেখতে চাই। পাহাড়ের বুকে কিভাবে সূর্যটা অস্ত যায়। এইরকম একটা জিপে আমরা আজকে সফর করে এসেছি স্নিগ্ধ বিকালটা উপভোগ করার জন্য। এইরকম একটা জিপের উপর বসে আয়েশ করে পাহাড় দেখাটা সত্যি সৌভাগ্য। জীবনে আসলে কিছু সময় থাকে যখন নিজেকে দেওয়ার। আমার কাছে পাহাড়ে আসলে মনে হয় সত্যি আমি আমাকে সময় দিচ্ছি। এই যে আরেকটা কটেজ, একদম বিল্ডিং আছে। কেওক্রাডং পাহাড়ের উপর ভাবা যায় এরকম একটা বিল্ডিং চলে এসেছে। বন্ধুরা আমরা আছি বাংলাদেশের অফিসিয়ালি কেওক্রাডং চূড়ার পাহাড়ের চূড়ায়। এটা সম্ভবত অফিসিয়ালি বাংলাদেশের প্রথম স্থান হতে পারে। আর এমনি বাংলাদেশের চূড়ার দিক থেকে কেওক্রাডং হচ্ছে 5ম স্থান। আর ডান পাশ হয়ে আপনারা এই যে দেখেন বিকেলবেলার যে সুন্দর ভিউটা দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা আমাদের কটেজ। আমরা রাতে ওইখানে ঘুমাবো। এইটা হচ্ছে তার ভিউ। ওই যে দেখা যাচ্ছে, ওই যে আমার হাতের বরাবর যেটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে হেলিপ্যাড। আপাতত ওইখানে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। সকালে ঘুম থেকে উঠে স্নিগ্ধ আলোর সাথে এই মেঘগুলো দেখছি আমাদের কটেজ থেকে। সাথে এই পাহাড়ের চূড়াগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এখন ঘড়িতে সকাল 8:45। এখন সকাল 8:30। আমরা কেওক্রাডং চূড়া থেকে বের হয়ে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন বগা লেক। যেতে যেতে আমরা একটা ভিউ পয়েন্ট এবং একটা পাড়া দেখবো, সেখানে আপনাদের সাথে কথা হবে। প্রিয় বন্ধুরা
শুভ সকাল। আমরা আছি দার্জিলিং পাড়ায়। আমরা কেওক্রানী থেকে নেমে এটা হচ্ছে দার্জিলিং পাড়া। দার্জিলিং পাড়াটা আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার পিছনে এটা হচ্ছে দার্জিলিং পাড়ার ভিউ পয়েন্ট। আপনারা দেখেন সকালের স্নিগ্ধতাটা পাহাড়ের বুকে কেমন সবুজ লাগছে, কি চমৎকার লাগছে। আর আপনারা আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রেস্ট নেওয়ার জন্য জায়গা করেছে। অত্যন্ত সাজানো গুছানো দার্জিলিং পাড়া। রুমা, আমি আগেও বলেছিলাম, রুমা আগে থেকেই আধুনিকের ছোঁয়া তারা তাদের রাস্তার দুপাশে করে রেখেছে। ধন্যবাদ এই এলাকার অধিবাসীদেরকে।